दिलीप शैकिया, दिलीप शैकिया, बोलो भारत माता की। बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद। আমাদের ডিস্ট্রিক্টের এক্সিকিউটিভ কাকু মহাশয়, দলাই ইলেকশন দাস মহাশয় এবং আমাদের এখানে প্রাক্তন মন্ডল ব্লক প্রেসিডেন্ট অভিজিৎ মাঝি, সভাপতি এলএসি भारत माता की जय, भारत माता की जय, जिंदाबाद, बीजेपी जिंदाबाद। भगवान सिंह সবাই একবার হাততালির মাধ্যমে আপনারা যুধিষ্ঠির নায়ক, যুধিষ্ঠির নায়ক, भारत माता की जय, भारत माता की भारत माता की। সবাই হাততালি দিয়ে সবাই আপনারা সবাই হাততালির মাধ্যমে ওনাকে স্বাগত জানান। নাম লেখা আছে দেখো। বিজেপি সবাই একবার বলেন বিজেপি বিজেপি। উত্তম গোয়ালা, সুন্দর নায়ক, সুন্দর নায়ক, আয় আয় আপনারা আপনারা এক এক করে এসে অধর নায়ক, শক্তির বড় শক্তি। গোপাল মাহানা, উগ্রসেন নায়ক, উগ্রসেন নায়ক। কোনো একটা দল থেকে যখন কেউ অন্য দলে আসে, তার মনে কিছুটা না কিছুটা শঙ্কা থাকে যে আমি এই দল ছেড়ে ওই আর একটা দলে যাচ্ছি, সেই দল কি আমাকে ঠিকভাবে গ্রহণ করবে, ঠিক না? এরকম একটা থাকে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, ভারতীয় জনতা পার্টিতে যারা এসছে তারা প্রত্যেকেই যোগ্য সম্মান পেয়েছে, প্রত্যেকেই যোগ্য সম্মান পেয়েছে। এখানে দুজন শিক্ষক আছেন, শ্যামদেব কাহার মহাশয় আর গোপাল হাজাম মহাশয়। শিক্ষক মানে সমাজের বুদ্ধিজীবী, তারপরেও সমাজের নেতৃস্থানীয় আছেন, বাগানের সর্দার যারা আছেন। আপনাদের মধ্যে আজকের দিনে চিন্তা হয়েছে যে আগামীতে আসামে সরকার আসবে, এটা নিশ্চিত। আর এই যদি সরকার আসে, তাহলে এই ধলাই বিধানসভা চক্রে যদি এই দলের প্রতিনিধি থাকে, তাহলে কাজটা ভালো হবে, কাজ ভালো হবে। আজকের দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে আসামের উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্য কিন্তু আজকের দিনে একেবারে সাধারণ মানুষ উপলব্ধি করছে যে এই সরকারকে আবার আনার দরকার, 26-এ যাতে এই সরকার আবার আসে। আজকে এখানে অনেকে আছেন, অনেকের ছেলে মেয়ে আজকের দিনে কোথায় আছে? ব্যাঙ্গালোর আছে চাকরির জন্যে, গোয়াতে আছে, গুজরাটে আছে, চেন্নাইতে আছে। কেন? চাকরির জন্যে গোয়া, চেন্নাই, তেলেঙ্গানা এইসব জায়গায় কেন যাচ্ছে? যাচ্ছে একটা কারণে, আসামে কর্মসংস্থানের অভাব আছে, আসামে ইন্ডাস্ট্রি কম আছে, উদ্যোগ কম আছে, যার জন্য কাজের জন্য ছেলে মেয়েরা আজকে বাইরে চলে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি করছেন যে এই ছেলেদেরকে কিভাবে আটকানো যায়, তারা বাহিরে না গিয়ে আসামে কিভাবে উপার্জন করতে পারে, মা বাবার পাশে কিভাবে থাকতে পারে, তার জন্য কি করছেন উনি অ্যাডভান্টেজ আসাম 1, অ্যাডভান্টেজ আসাম 2। আমরা লক্ষ্য করেছি যে অ্যাডভান্টেজ আসাম 2-তে 5,19,000 কোটি টাকা এই আসামে ইনভেস্ট হবে বিভিন্ন উদ্যোগপতির মাধ্যমে। উনি বিদেশ যাচ্ছেন বা ভারতের বিভিন্ন উদ্যোগপতিদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং করছেন। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ইতিমধ্যে 1,43,000 কোটি টাকার কাজ কিন্তু আসামে শুরু হয়েছে। 81টি প্রজেক্টে বিভিন্ন উদ্যোগপতিরা এখানে আসামে ইনভেস্ট করছে। আমাদের জাগির রোডে কি হচ্ছে? সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে। সেমিকন্ডাক্টর প্রজেক্ট
এখানে মোবাইলের চিপে লাগবে, ল্যাপটপের চিপে লাগবে, ল্যাপটপে লাগবে চিপ তৈরি হবে। এই সেমিকন্ডাক্টর প্রজেক্ট যদি এখানে হয়, অন্তত 27,000 ছেলে মেয়ে এখানে চাকরি পাবে। একটা ইন্ডাস্ট্রিতে 27,000 ছেলে মেয়ে চাকরি পাবে, এরকম আরো অনেকগুলো হবে। হলে একদিন আমরা দেখব এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই আসামে আরো উদ্যোগ আসবে এবং বাহির থেকে ছেলেরা আসবে আসামে চাকরি করার জন্য। আসামের ছেলেরা বাইরে যাওয়া বন্ধ হবে এবং বাহিরের ছেলেরা আসামে আসবে চাকরি করার জন্য, আর তার জন্য তিনি চেষ্টা করছেন, এটা আমরা লক্ষ্য করছি। আর এজন্য এই সরকারকে আনা দরকার। দল আমিও একদিন ছেড়েছি। আজকে আমার মনে আছে 1998 সাল, আজকে থেকে প্রায় 27-28 বছর হবে। 1998 সনে গোবিন্দবাবু শিলচরে এমপি ইলেকশন খেললেন বিজেপি টিকেটে। তখনও কিন্তু মানে রেজাল্ট হয়নি, ইলেকশন হয়েছে, রেজাল্ট হয়নি। উনি একদিন বাজারে আইরংপাড়া বাজারে আসলেন। আমি আইরংপাড়াতে